ওয়ানএক্সবেট আপনার জন্য নিয়ে এলো ঘরে বসে টাকা আয় করার সুযোগ। বাংলাদেশের সবথেকে বিশ্বস্ত সাইট হচ্ছে ওয়ানএক্সবেট। এখানে আপনি নানান ধরনের গেমে অংশ নিয়ে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই। আর এটি করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়ানএক্সবেট অ্যাপ্লিকেশন ওপেন করলে এখানে এমন ইন্টারফেস সবার আগে চোখে পড়বে, যেখানে থাকবে লগ ইন ও রেজিস্ট্রেশন। যাদের পূর্বে অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে লগ ইন করতে পারবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাই অবশ্যই এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে দিব। তারপর এখান থেকে সবার উপরের অপশন ইনওয়ানে ক্লিক করে দিব এবং তারপর উপরে কান্ট্রিতে বাংলাদেশি টাকা কারেন্সি যা আছে তাই থাকবে। শুধুমাত্র প্রোমো কোডের মূল্যবান ঘরটিতে লিখতে হবে R66L। আর প্রোমো কোডের ঘরে আমাদের এই মূল্যবান প্রোমো কোডটি লিখে দিলে আপনাদের অ্যাকাউন্টটি অত্যন্ত নিরাপদ ও সিকিউর থাকবে। তাছাড়া আমরা লক্ষ টাকা ডিপোজিট বোনাস পেতে পারি, কেননা এই প্রোমো কোডটি একটি স্পেশাল ও ভিআইপি প্রোমো কোড। বর্তমান সময়ের সবথেকে সেরা প্রোমো কোড হচ্ছে R66L। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের এই মূল্যবান প্রোমো কোডটি লিখে দিতে একদমই ভুল করবেন না। প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা খালি ঘর থাকবে। আমরা এখানে টিক মার্ক করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করে দিব। আমাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আমরা পরবর্তীতে এই অ্যাকাউন্টটি আবার লগ ইন করতে পারবো। তাই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। তাই আমরা এটিকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে থাকবে নেক্সট অপশন। আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এমন ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং তারপর এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এজন্য নিচে মেনু বলে অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। তারপর এখানে উপরে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পাবো ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে। আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এই ফাঁকা ঘরটিতে আমরা আমাদের সচল ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদেরকে ওটিপি কোড দিয়ে সেটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবার পর আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। আর এই জন্য উপরে দেখতে পাবেন এন্টার ডিটেলস বলে একটি অপশন থাকবে। আমরা এই এন্টার ডিটেলসে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে, যে ফর্মটিতে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলোকে বসিয়ে দিব। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে সমস্যা নেই, আপনি যে কারো এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন। আর এখানে একটু ভুল হলেও কোনো সমস্যা হবে না। আপনি আপনার মন মতো এখানে শিউর নেমে আপনার নামটি এবং ফার্স্ট নেমে আপনার প্রথম নামটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থের এখানে এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেটি বসিয়ে দিবেন। প্লেস অফ বার্থে ক্লিক করে আপনি যে ঠিকানা জন্মগ্রহণ করেছেন সেই ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন। রিজিয়নে ক্লিক করলে অনেকগুলো বিভাগ চলে আসবে। আপনারা যে বিভাগে বসবাস করেন সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন। সিটিতে ক্লিক করে আমরা আমাদের বসবাসকৃত শহরটি সিলেক্ট করে দিব। রেসিডেন্ট অ্যাড্রেসে অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি অথবা আমাদের এনআইডি কার্ডের যে জেলাটি রয়েছে সেটি বসিয়ে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে 4টা অপশন চলে আসবে। এখান থেকে আমরা ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজের ঘরে আমরা 1 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার, এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারগুলো বসিয়ে দিব। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটিও এখানে বসাতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তারপর নিচে দেখতে পাবেন ডেট অফ ইস্যু বলে একটি অপশন রয়েছে, এটি আপনার এনআইডি কার্ডের পেছনেই থাকে। তারপর ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। আর এই সমস্ত তথ্যগুলো ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডিপোজিট। ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম কতগুলো সাইট আসবে, এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। বন্ধুরা, আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। সো এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন মিনিমাম 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এর উপরে দেখতে পাচ্ছেন নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনি নাম্বারটি কপি করে নেবেন। মনে রাখবেন এজেন্ট নাম্বারটি 10 মিনিট পর পর চেঞ্জ হতে পারে।
তারপর নাম্বারটিতে ক্যাশ আউট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ট্রানজাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন তা লিখবেন, ট্রানজাকশন আইডিটি বসাবেন এবং আপনার ওয়ালেট নাম্বারটি বসাবেন, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিপোজিটটি সাকসেসফুল হয়ে গেছে।